বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্টের সাগরে আপনি হাবুডুবু খাচ্ছেন, আপনি কিছুতেই রেহাই পাচ্ছেন না, কোনো না কোনো কঠিন সমস্যায় জড়িয়ে পড়ছেন, কোনো না কোনো দিন কঠিন বিপদে আপনি পতিত হয়ে পড়ছেন। কঠিন সমস্যা, কঠিন দুঃখ কষ্টের মধ্য দিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনার মনে হচ্ছে আমি যেন কষ্ট দুঃখ অশান্তির অতল তলে একেবারে তলিয়ে গেছি। কি করে আমি বাঁচব, কি করে আমি শান্তি পাব, কি করে আমি এই দুঃখ কষ্টকে আমি দূর করব, কি করে আমি নাজাত পাব। প্রিয় দর্শক, নাজাতের রাস্তা আছে। এই রকম কঠিন বিপদ হতে মুক্তির রাস্তা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খুবই মূল্যবান একটি দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, দোয়াটি অসাধারণ দোয়া। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে দোয়াটি সাহাবায়ে কেরামদেরকে এবং গোটা দুনিয়ার উম্মতিদেরকে তিনি শিখিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, উভয় হাদিসে এই দোয়াটি বর্ণিত হয়েছে। আর বর্ণনা করেছেন মুসলিম জাহানের প্রথম খলিফা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরই যার সম্মান সব দিক দিয়ে যিনি একেবারে এক নম্বরে আছেন, তিনাকে কেহই টপকাতে পারবে না। এই রকম এক মহা সম্মানিত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকরকে খোদ আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে সালাম পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে আবু বকরকে খোদ আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক বলে লকব দিয়েছেন, যে আবু বকর হচ্ছে সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই মহা সম্মানিত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা রাসূলুল্লাহি আলাল মিম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মেম্বারে দাঁড়ালেন, সুম্মা বাকা, অতঃপর তিনি কাঁদলেন, চোখ হতে পানি নির্গত হলো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অসাধারণ দোয়াটি আমাদেরকে শেখালেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র এক জায়গায় বসে 100বার পাঠ করবেন, আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে। ইনশাআল্লাহ এই দোয়া এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, বিপদের অতল তল হতে, সমুদ্র হতে আপনাকে রক্ষা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে আপনাকে দ্রুত নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর টেনশন করতে হবে না, পেরেশানি আর থাকবে না, চোখের পানি ফেলতে হবে না, দুঃখ কষ্ট আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জিন্দগিতে সুসময় দান করে দেবেন। আপনার জিন্দগিতে উন্নতির সূর্য উদয় হবে। আল্লাহ পাক এত উন্নতি দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা অঢেল আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন। রিজিক নিয়ে আর চিন্তা করতে হবে না, আয় ইনকাম নিয়ে আর ভাবতে হবে না। আল্লাহ পাক আপনার জিন্দগিতে, আপনার কারোবারে, আপনার ইনকামে অফুরন্ত কল্যাণ বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়াটি আপনি যদি পাঠ করেন, এই দোয়ার ওসিলাতে কঠিন রোগ ব্যাধি হতে আপনি মুক্তি পাবেন, আপনি সুস্থতা লাভ করবেনই ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, হাজার নয়, লাখও নয়, লাখ লাখ টাকা আপনার চিকিৎসার পিছনে খরচ হচ্ছে। প্রিয় দর্শক, এর পরেও
আপনি সুস্থতা লাভ করতে পারছেন না, আপনি রোগ ব্যাধির কঠিন যন্ত্রণায় আপনি আছেন, রোগ ব্যাধি হতে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না, হোক সেই রোগটা ছোট অথবা অনেক বড়। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়া আপনাকে শেফা দেবে, আপনাকে সুস্থ করে তুলবে, আভ্যন্তরীণ বাহ্যিক সব ধরনের বিপদ মুসিবত হতে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক দোয়া আমাদেরকে শিখিয়েছেন বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে, কিন্তু মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে যে দোয়াটি বিশ্বনবী শেখালেন সেই দোয়াটির গুরুত্ব, মহত্ব, মর্যাদা, সম্মান কতটা বেশি সেটা আর বলার অপেক্ষা রাখে না, এবং এই উম্মতের জন্য, আমার আপনার জন্য কতটা উপকারী হতে পারে এটা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পাঠ করুন, বিশুদ্ধভাবে পাঠ করুন, ইনশাআল্লাহ চারিদিক হতে আপনি মালামাল হবেন। দুনিয়ার হার ফিতনা হতে, দুনিয়ার হার বিপর্যয় হতে, দুনিয়ার হার অশান্তি হতে আপনি মুক্তি পাবেন, আপনি হেফাজত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটির খাসিয়াত হচ্ছে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে তামাম গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহ মাফ হয়ে যাওয়া এটি একটি বহুত বড় নিয়ামত, বহুত বড় প্রতিদান যা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। কেননা মৃত্যুর পর যারা কবরের আযাব গজবে গ্রেফতার হবে, হাসরের ময়দানে যাদেরকে লাঞ্ছিত অপমানিত করে কোটি কোটি সহস্র কোটি হাসরবাসীর সামনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে দিয়ে যখন ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে জাহান্নামে নিয়ে যাবে, অত্যন্ত লাঞ্ছনা এবং বেইজ্জতির সঙ্গে, এর পিছনে কারণ হচ্ছে গুনাহ। গুনাহের কারণেই তারা এতটা অপমানিত, লাঞ্ছিত হবে। প্রিয় দর্শক, এই গুনাহ এতটাই ক্ষতিকারক, এতটাই বিপজ্জনক, এই গুনাহ আপনাকে দুনিয়ার বুকেও ছাড়বে না, দুনিয়ার বুকেও আপনার সুখ শান্তি কেড়ে নেবে। এই গুনাহ দুনিয়ার বুকে আপনার আয় উন্নতিকে স্টপ করে দেবে, আপনার রিজিক হতে বরকত কমিয়ে দেবে, এইভাবে করে চারিদিক হতে আপনাকে বিপদ এবং মুসিবতের মধ্যে ফেলবে। যে জিনিসটা সেটা হচ্ছে গুনাহ। গুনাহের একটি খারাপি আছে, গুনাহের একটি নহুসত আছে। যার আমল নামাতে গুনাহ থাকবে সে এই গুনাহের নহুসত হতে কখনোই বাঁচবে না, কখনোই মুক্তি পাবে না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিলেন, দোয়াটি পাঠ করলে এই গুনাহ, এই পাপ, এই অপরাধকে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে মাফ করবেন ফেরেশতা জানবে না, যে জায়গায় গুনাহ করেছিলেন সেই জায়গা ভুলে যাবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ভুলে যাবে, এইভাবে করে আপনার আমল নামা হতে গুনাহকে উড়িয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয় নেক আমল, দোয়া মানুষের সমস্ত সাইয়্যাতকে, গুনাহ সমূহকে মিটিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি গুনাহ হতে নিষ্পাপ হয়ে যাবেন, আপনি গুনাহ মুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে তামাম পাপ রাশি হতে একেবারে মুক্তি দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শেখালেন, এই দোয়াটি পাঠ করলে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আপনি সুখী হতে পারবেন, সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। এইভাবে করে আপনার জিন্দেগিতে এত উন্নতি শুরু হয়ে যাবে যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারিনি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা,
দোয়া হচ্ছে তোমাদের হাতিয়ার, দোয়া হচ্ছে তোমাদের অস্ত্র। এই অস্ত্র তোমাদের কাজে লাগবে। দুনিয়ার ফিতনা, দুনিয়ার খারাপি, দুনিয়ার অনিষ্টতা, দুনিয়ার নহসাত, সব ধরনের অমঙ্গল অকল্যাণ হতে এই অস্ত্রের মাধ্যমে তোমরা মুক্তি পাবে, নিজেদেরকে রক্ষা করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। বিপদের অতল তলে যদি তুমি চলে যাও, বিপদ আপদ মুসিবত অশান্তি কষ্ট দুঃখের সাগরে তুমি যদি হাবুডুবু খাও, তো এই অস্ত্র দিয়ে তুমি নাজাত পেতে পারো। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কি জানো আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই, যে উম্মত উম্মতি আমার কাছে দোয়া করবে না, ফরিয়াদ করবে না, প্রার্থনা করবে না, আমি আল্লাহ সেই উম্মত উম্মতির উপরে আমি রেগে যাব, আমি ক্রোধান্বিত হব, আমি রাগান্বিত হয়ে যাব। আর মহান রব্বুল আলামিন যার উপরে রাগান্বিত হয়ে থাকবেন, সে কি করে বিপদ আপদ মুসিবত অশান্তির কঠিন আগুন হতে সে নিজেকে রক্ষা করতে পারবে? বিপদের সাগরের অতল তল হতে আপনি কি করে নিজেকে রক্ষা করতে পারবেন? সুতরাং আমাদেরকে সেই কাজটা করতে হবে যে কাজে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হন, যে কাজে মহান রব্বুল আলামিন খুশি হয়ে যান, যে কাজে আল্লাহ পাকের মদত পাওয়া যায়, সাহায্য পাওয়া যায়, রহমত বরকত পাওয়া যায়। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, দোয়া এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের খুশি অর্জন করতে পারবে, মদত সাহায্য রহমত বরকত তোমরা লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমি আপনাদেরকে শেয়ার করে দেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে এই দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। অজু অবস্থায় আপনি দোয়াটি পাঠ করবেন, আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনার আমলে বরকত নূর এসে যাবে এবং সরাসরি মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উত্তম রূপে সুন্দর করে অজু করে নেওয়ার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, তিনি এক ও একক, তিনার কোনো শরীক নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। প্রিয় দর্শক, অনুবাদ অর্থ জেনে কালেমায়ে শাহাদাতটি আপনি একবার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য কিয়ামতের কঠিন দিনে জান্নাতের একটি নয় 8টি দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি মাত্র 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। প্রিয় দর্শক, আপনি যে ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। এটি হচ্ছে এই ইস্তেগফারের অনুবাদ। প্রিয় দর্শক, মহানবী বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, এই ইস্তেগফারটি যে বান্দা ও বান্দি মাত্র 3 বার পাঠ করবে, তার গুনাহ যদি এই দুনিয়ার সমস্ত বৃক্ষের পাতা সম পরিমাণ হয়, সমুদ্রের ফেনা তুল্য হয়, তবুও মহান রব্বুল আলামিন তিনি তিনার রহমতের নজরে তাকে দেখবেন এবং মুহূর্তে আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে তার আমল নামাকে
পুত পবিত্র বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, তবে মনে রাখবেন, শিরিকের গুনাহ মাফ হবে না। শিরিকের গুনাহ তখনই মাফ হবে যখন আপনি শিরিক হতে একেবারে তাওবা করে নেবেন। তাওবা ছাড়া শিরিকের গুনাহ মাফ হয় না। বাকি সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইস্তেগফারের এত বড় গুরুত্ব ফজিলতের কথা তিনি বর্ণনা করে দিয়েছেন। এই জন্য এই ইস্তেগফার আপনি 2 বার নয় 3 বার পাঠ করে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যন্ত মহব্বত এবং ভালোবাসার সহিত দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেবেন, মন থেকে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে যখন আপনার দরুদ ইব্রাহিম পাঠ হয়ে যাবে, এরপর আপনি একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত এবং ফুল ইয়াকিন বিশ্বাস নিয়ে এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, লাগাতার পড়বেন, বিরতিহীন ভাবে আপনি এই দোয়াটি করে যাবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তিনি এই অসাধারণ দোয়াটি শিখিয়েছিলেন আর বলেছিলেন, এই দোয়াটি হচ্ছে সবচাইতে উত্তম দোয়া। ইমানের পর সবচাইতে উত্তম দোয়া হচ্ছে এই দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি এবার শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনাকে দুনিয়া এবং পরকালে নাজাত দেবে। দুনিয়ার যাবতীয় কল্যাণ মঙ্গল আপনার জিন্দেগিতে এনে দেবে এবং দুনিয়ার যাবতীয় অকল্যাণ অমঙ্গল হতে আপনাকে হেফাজত করবে। আপনি সুখে শান্তিতে থাকবেন। মৃত্যুর পরের জিন্দেগিতে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়াটি আপনি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। দুনিয়ার বুকে যাবতীয় ফিতনা, বিপদ আপদ, মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে যেন রক্ষা করেন। অশান্তি, কলহ, বিবাদ, দুঃখ, কষ্ট হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করেন। আমাদের দিলে ইয়াকিন বিশ্বাসকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাড়িয়ে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।